জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখুন, নাম ধ্যান একটা বিশেষ জিনিস। এই সম্পর্কে পুরোপুরি না জানলে প্রায়ই আমাদের ভুল হয়ে থাকে। যেমন নাম ধ্যান কোন আসনে করলে ভালো হয়, নাম ধ্যান কোথায় করবেন, ঠাকুর ঘরে না শোবার ঘরে, নাম ধ্যান করবার সময় দরজা বন্ধ রাখা ভালো না খুলে রাখা ভালো, নাম ধ্যান করবার সময় মনে উল্টোপাল্টা চিন্তা হলে আমাদের কি করা উচিত, নাম ধ্যান আস্তে আস্তে করবেন না জোরে করবেন, বীজ মন্ত্রের সাহায্যে কিভাবে শক্তির টের পাওয়া যায়, তারপর নাম ধ্যানের মাধ্যমে আমাদের মনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়, প্রতিদিন নাম ধ্যান কতক্ষণ করে করলে ভালো ফল পাওয়া যায়, নাম ধ্যান দুপুরবেলায় যদি করতে ইচ্ছা করে কখন করবেন, নাম ধ্যান করার কতক্ষণ পর খাওয়া দাওয়া করবেন। আজকে এতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তাই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। টাইটেলে দেখছেন যে 2 থেকে 3টি প্রশ্ন আছে, কিন্তু আলোচনাগুলি অনেকগুলি প্রশ্ন উত্তর নিয়েই এই আলোচনাটি। তাহলে পরমদয়াল শ্রী ঠাকুরকে নাম ধ্যান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। যেমন দেখুন, নাম ধ্যান করলে কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। জাল দিতে যেমন তলার জল উপরে ওঠে, এও তেমনি ভিতরে চাপা যা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয়। নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তাই ভালো করতে পারি। গোপেন্দা পরমদয়াল শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, নাম ধ্যানের সাহায্যে মনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ধ্যান কি। সহজ কথায় তোমাকে স্মরণ করব, তোমাকে মনন করব, এটাই হচ্ছে ধ্যান। আমি কিছুক্ষণ শান্ত মনে তোমাকে নিয়ে ভাববো, এইটুকু ভাবনা নিয়েই আমাদের ধ্যানে এগোতে হয়, অন্য কিছু নয়। আমি তোমাকেই চিন্তা করব, আর তোমাকে চিন্তা করার মধ্য দিয়ে আমার যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আর এই সমাধানগুলো হবে ইষ্টানুগ সমাধান, যে সমাধান নিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি। এই সমাধান কেউ করতে পারবেন না, এই সমাধান কেউ করতে পারবে না, একমাত্র ঠাকুরই করতে পারবেন। সব সমস্যার সমাধান হতে হবে ইষ্টানুগ সমাধান, সেটা একমাত্র ধ্যানে বসেই করা যেতে পারে। ধ্যানে বসে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো মনকে এক জায়গায় স্থির করতে পারি। ধ্যানের এগুলি আসল সুবিধা। শ্রী ঠাকুর বললেন, নিজে ইষ্টে অচ্যুত থেকে যদি মানুষের জীবন মন অন্তর চুরি করতে পারো, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, সেবা দিয়ে, ব্যবহার দিয়ে, তবেই হয়। তা পারলে আর সব পারবে। তোমার চরিত্র যেমন তোমার সম্পদ, তেমনি পরিবেশেরও। চরিত্রের মধ্যে আছে আচরণ, করো না, তাতে পরিবেশের তোমার প্রতি অশ্রদ্ধা হবে, তখন ভালো কথা সম্বন্ধে আরও একটা অরুচি জন্মে যাবে। এইভাবে মানুষের ক্ষতি করা কিন্তু ঠিক নয়। সুকেন্দ্রিকতার হোতা হতে গেলে নিজে ঠিক হওয়া লাগবেই। আমার লোভের জিনিস, আমার উপভোগের জিনিস তোমরা মানুষ হও। আচ্ছা, এরপর যে নাম ধ্যানের সময় বাজে চিন্তার একটা কথা বললাম, এটা আসতেই থাকে। কারণ পরমদয়াল শ্রী ঠাকুর বললেন না একটা উদাহরণ, যে জাল দিতে দিতে তলার জল উপরে উঠে আসে। সেরকম যখন আমরা নাম করি তখন আমাদের মনে কিছু চাপা চিন্তা আছে, কিংবা পূর্বে ঘটিত কোনো এমন ঘটনা আছে যেগুলো এই নামের সময় উৎকট হতে থাকে। তো নাম ধ্যানের সময় বাজে চিন্তা আসলে অ্যাভয়েড কিভাবে করবেন আপনারা? শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাভয়েড করতে চেষ্টা করে ভাবো কেমন করে ইষ্টার্থ পরিপোষণী করে তুলবে সেগুলিকে। সবটার মধ্যে দিয়ে উপাদান সামান্য বের করা লাগে, তারই তাৎপর্য কোথায় গিয়ে কিভাবে কি হয়েছে বোঝা লাগে। এরপর শান্তি সম্পর্কে কথা বললেন। একটা দাদা শ্রী ঠাকুরকে শান্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ঠাকুর বললেন, শান্তি মানে যে বাধা বিপত্তি ব্যথা আসবে না তা নয়, কিন্তু তার দ্বারা সাম্যহারা না হওয়া। এরপর উক্ত দাদা বললেন, নাম ধ্যানের কি সত্যি প্রয়োজন আছে? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না, বিবর্তনও চাই। তার জন্য এও লাগে, বিবর্তন করতে গেলে সুকেন্দ্রিক হওয়া লাগে, এবং যাতে স্থিতধি থাকা যায় তারই চেষ্টা করতে হয়। জপ ধ্যানে ওইগুলি হয়। এরপর উক্ত দাদা বললেন, মন্ত্র মানে কি? মন্ত্রের প্রয়োজন কি? মন্ত্র মানে যা মনকে কমপ্লেক্স করে,
মন্ত্র মানে যা মানুষকে প্রবৃত্তি থেকে ত্রাণ করে, আর মন্ত্র মানে জীবনের সংকেত, সবটার মধ্য দিয়ে সেটা কার্যে পরিণত করা যায়। প্রবৃত্তি চলনের দরুন নানান বিচ্ছিন্ন প্রণালী যা সৃষ্টি হয়ে আছে আমাদের ভিতর, মন্ত্রের প্রতীক যিনি তাতে সুকেন্দ্রিক হলে সেগুলি নিয়ন্ত্রিত হয়। বীজ জপ করার সাথে সাথে আমরা শক্তির টের কিভাবে পাই? এবার প্রশ্ন বলছি, আবার তার সাথে উত্তর বলছি, আপনাদের আশা করি অসুবিধা হচ্ছে না বুঝতে। সুকেন্দ্রিক হয়ে করলেই হয়। আমরা অনেক সময় ফাঁকা ফাঁকা করি, তাতে বোঝা যায় না। সুকেন্দ্রিক হয়ে করলে ফ্ল্যাশ আসে, সেটা কারো ইনার ভিশন অর্থাৎ অন্তর্দৃষ্টির ভিতর দিয়ে বেরোয়, কারো বা বিশেষ শক্তির ভিতর দিয়ে বেরোয়। একটাকে বলা হয় বিভূতি, আর একটাকে বলা হয় অভিভূতি। কারো দুটোই একসঙ্গে হয়। আবার এমনও তো হয় আমি হয়তো কথা কইতে জানি না, এমন কথা বলছি কি বলছি জানি না, যারা শোনে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এইভাবে বীজ জপের মাধ্যমে শক্তির টের পাওয়া যায়। আমি ভালোবেসে তোমায় ভেবেছি, তোমায় কিছুক্ষণ চিন্তা করেছি বলে আমার মধ্যে এমন একটা শক্তি চলে এসেছে, যার মাধ্যমে আমার মুখ দিয়ে এমন সুন্দর কথা বেরোচ্ছে যা আমি জানি না, কিন্তু মানুষ শুনে তাতে মুগ্ধ হচ্ছে। এইভাবে বুঝতে পারা যায় যে বীজ জপের একটা শক্তি আমার মধ্যে এসেছে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা আলোচনা করব আসনের ব্যাপারে। আর শোবার ঘরে না ঠাকুর ঘরে, বুঝতে পারছেন কোন প্রশ্নটা? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণকারী ঋত্বিক দেবতা ধ্যানের কথা বলে থাকেন। প্রত্যুষে শয্যা ত্যাগের পরে চোখে মুখে জল নিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে নাম ধ্যান করার রীতি। নাম ধ্যানের প্রসঙ্গে আলোচনায় আসন অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর সুখাসনে ধ্যান করার কথা বলেছেন। মানে সুখাসন মানে কি? হয়তো আপনি সোজা হয়ে কিছুক্ষণ বসে থাকলেন, তারপরে আপনার মেরুদণ্ডে ব্যথা হতে শুরু করলো, আপনি কিছুক্ষণ ঘাড় সোজা করে বসলেন, তাতে করে আপনার ঘাড় ধরে গেল। এইভাবে ব্যাকবোনে প্রবলেম হতে থাকে। তো আপনি যেখানে একটু ব্যথা পাচ্ছেন সেই মুহূর্তেই কিন্তু আপনার নামের বিচ্যুতি ঘটতে পারে। তার জন্য এমনভাবে আপনাকে বসতে হবে আপনার সুবিধা মতো, একদম ঢলে পড়ার মতোও নয়, আবার একদম সোজা স্ট্রেট হয়ে বসে আপনার পরে অসুবিধা হতে পারে এমনটাও নয়। তাই আপনাকে এমনভাবে বসতে হবে যাতে করে আপনি বেশ কিছুক্ষণ, মানে একটা দীর্ঘক্ষণ বসে নাম করবেন, এমন ভাবে আপনাকে বসতে হবে। তবে যে আসনে শরীরে কোনো কষ্টবোধ হয় না এবং দীর্ঘ সময় বসে থাকা যায়, সেই আসনেই ধ্যান করা বিদেহ। কোলাহলহীন নির্জন স্থান অথচ আলো হাওয়া যথেষ্ট বর্তমান, যেখানে একদম মানুষের কোলাহল থাকবে না, একটু নির্জন হবে, অন্তত বসে তাকে চিন্তা করা যাবে। বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে, তার একটু সাইডে এসে যদি আমি নাম করি, তাহলে সেই আলাপ আলোচনাতেই আমার মনটা পড়ে থাকবে, কিংবা আমার মন চলে যাবে। কারণ আমার মনটা তো সবসময় এলোমেলো, স্থির নেই, চঞ্চল। তার জন্য আমি মনকে স্থির করার উদ্দেশ্যে আমি বসছি। যেহেতু আমি মনকে স্থির করার উদ্দেশ্যে বসছি, তাহলে যেখানে কোলাহল নেই সেই জায়গায় বসতে হবে। এবং আলো হাওয়া যথেষ্ট বর্তমান, আলো থাকবে না, হাওয়া থাকবে না, গরম করবে, অস্বস্তি বোধ হবে, তাহলে আমি ঠাকুরকে কিভাবে ভাববো? তার জন্য আলো হাওয়া যথেষ্ট বর্তমান, সেই স্থানে ধ্যানের প্রশস্ত। যেখানে অবস্থান করলে মন সহজে ইষ্টমুখী হয়ে ওঠে, সেই স্থানকে ধ্যানের স্থান হিসেবে ব্যবহার করা যায়। সেই জন্য অনেকে ঠাকুর ঘরে ধ্যান করে থাকেন। কারণ ঠাকুর ঘরটা কি? ঠাকুর ঘরে আমরা ঠাকুরকে পাই, ওইখানে সবাই সবসময় প্রবেশ করে না। তার জন্য ঠাকুর ঘরে বসে ধ্যান করলে খুব ভালো ধ্যান হয়। শয়ন কক্ষে, যে ঘরে আপনি শুচ্ছেন, দরজা বন্ধ করুন, ধ্যান করা যেতে পারে যাতে প্রবেশ করতে না পারে কেউ। প্রত্যহ নাম ধ্যানের অভ্যাসে জীবন বৃদ্ধির নীতি নির্দেশাদি পরিপালনের আগ্রহ তৈরি হয়। আপুরূয়মান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের প্রতি নিষ্ঠা ও ভক্তি অটুট হতে থাকে। সত্যানুসরণ গ্রন্থের নিম্নোক্ত বাণীগুলি থেকে নাম ধ্যানের উপযোগিতা প্রাপ্ত হতে পারে, যথা নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ইষ্ট প্রসঙ্গ গ্রন্থে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কিন্তু পুরো বিশ্লেষণ করেছেন। আগেও আমি আপনাদের শুনিয়েছি বিশ্লেষণটা। ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি, যাই আমাদের লেগে থাকার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্ত অনুভব করতে পারবে। অনুশ্রুতির দ্বিতীয় খণ্ড গ্রন্থের সাধনা অধ্যায়ের কয়েকটি প্রাসঙ্গিক বাণী। অনুরাগে করলে নাম আপনিই আসে প্রাণায়াম। যোগ মানেই তো ইষ্টেতে যোগ, ধ্যান মানে তার নির্দেশগুলির কৃতিচর্যায় নিষ্পাদনে আসেই জ্ঞান।
হাতে কলমে অভ্যাস ছাড়া স্তব স্তুতির কি দাম, অভ্যাসে না আয়ত্তে হলে তা পুরে কি মনস্কাম। এরকমভাবে মানে ঠাকুর সুন্দরভাবে আমাদেরকে বাণীর মাধ্যমে বুঝিয়ে দিলেন। আচ্ছা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়ে গেল। কোথায় করবেন, ঠাকুর ঘরে না নির্জন স্থানে না শোবার ঘরে, কিভাবে করবেন, কোন আসনে করবেন, এরপর কতক্ষণ রোজ করলে ভালো ফল পাওয়া যায়, এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করে নিয়ে আলোচনাটা আমরা শেষ করব। পরম পূজ্যপাদ শ্রী বরদা 17/7/1974 সালে যা বলেন আজকে আপনাদের আমি তাই আলোচনা করছি। আমি জোর দিয়ে করছি, নাম করা উচিত অন্তত এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা রোজ, রোজ আধ ঘন্টা, এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা, মানে রোজ 1 ঘন্টা। এটা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা শ্রী বরদা জোর দিয়ে বললেন, তিনি করেছেন তাই জোর দিয়ে বললেন। আচ্ছা, সব কিছু ক্লিয়ার হয়ে যায় এটা কেন বললেন? নিশ্চয়ই হয়, একবার করেই দেখুন না। আচ্ছা, যাদের কাজ কম, আমি বলছি বলে একদম কিছু মনে করবেন না, একটু যাদের কাজ কম, যারা ভাবছেন, যারা ভেবেছেন যে আমি নাম করব, তারা যদি প্রতিদিন রোজ 1 ঘন্টা করে দেখেন, বুঝতে পারবেন আপনার কী হারে উন্নতি হচ্ছে, আপনার কত সমস্যার সমাধান হচ্ছে, আপনি কেমনভাবে মানে সের কাছে কীভাবে পরিবেশিত হচ্ছেন, আপনি কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রিত করতে পারছেন, এটা আপনি নিজে নিজে কিন্তু টের পাবেন, একটা বিশেষ শক্তির টের পাবেন। সত্যি তাই, যদি রোজ এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা নাম করেন, যাদের কাজ একটুখানি কম, যারা পারবেন বলে মনে হচ্ছে, তারা 1 ঘন্টা করে দেখুন সব কিছু সত্যি সত্যি ক্লিয়ার হয় কি না, এটা নিজেই আপনারা দেখতে পারেন। সন্ধ্যায় টাইম পেলে করা যায়, দুপুরে খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর করতে পারা যায়। নাম ধ্যান করার অন্তত আধ ঘন্টা পর খেতে হয়, আগে নয়। নাম ধ্যান তো করলেন, ধরুন কোনো একটা সময় আপনি নাম ধ্যান করে নিয়েছেন, কখন খাবেন? সাধন ভজন করছেন, সেটা সার্থক হবার জন্য করছেন, বিশেষ নিয়মটি মেনেই যখন করছেন তখন বিশেষ নিয়মটি মানুন। তাহলে নাম ধ্যান করার আধ ঘন্টা পর খাবারটা খাওয়া খুবই ভালো। টাইম পেলে সন্ধ্যায় করবেন, দুপুরে খাওয়ার 4-5 ঘন্টা পর। দুপুরে করতে চাইছেন, একটু হয়তো বসে আছেন, ভাবছেন যে নাম করলে ভালো, খেয়ে নিয়েছেন দুপুরের খাবারটা, মানে যেটাকে আমরা মধ্যাহ্ন ভোজন বলি, করে নিয়েছেন, তো কি হয়েছে 4-5 ঘন্টা পর করতে পারা যায়। এইভাবে নাম ধ্যান সংক্রান্ত আজকে অনেক প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে ফেললাম এইটুকু সময়ের মধ্যে। তাহলে আপনাদের আলোচনা আজকে কেমন লেগেছে বলুন। আর সবথেকে বড় কথা, নাম ধ্যান সম্পর্কে আরও যদি কোনো তথ্য থাকে, যারা নতুন দীক্ষা নিয়েছেন এইসব আলোচনাগুলো একটু তাদের মধ্যে করবেন, তাদের মানে তারা যাতে আরও ভালোভাবে নামটা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা সৎসঙ্গী, আমরা যদি ঠাকুরের নামকে না ছড়িয়ে দিই তাহলে কিন্তু হবে না, তাহলে ঠাকুর ঘরে ঘরে পৌঁছতে পারবেন না। শুধু নাম ধ্যান ছড়ানো নয়, শুধু নামের কথা ছড়ানো নয়, তারা নাম করছে কি না তাদের সঙ্গে বসে তাদের বাড়িতে যে নাম করানো, নিজে নাম করা, এটাও কিন্তু একটা ডিপি ওয়ার্কের মধ্যেই পড়ছে। তাই এই কাজটা যদি আমরা করতে পারি, এটা আমাদের খুব ভালো একটা যাজন কাজ হবে। যাই হোক, পরের দিন কিন্তু আরও ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করব। আরও আমি বাড়িতে পড়ছি কি আলোচনা করা যায় পরের দিনে আপনাদের জন্য। আপনারাও কিন্তু চেষ্টা করবেন যাতে মানুষের কাছে এই ছোট্ট ছোট্ট আলোচনাগুলো পৌঁছাতে পারে, যে আপনারা শোনেন এবং আপনারা পরের কাছে আলোচনা করেন। আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় গুরু, জয় গুরু।